আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে পয়লা রোজা, তন্দুরি বানাইছি আর রাইজিং ফুলাপ করছি। কিসমিসের ফুলাপ বানাইলাম একটা। তখন দেখো কা সাইডে আমি খাটি আর আস্তে আস্তে লেগরে এখানে মশলা ইনসাইড যাইতো হইব, মশলা তার ভিতরে যাইতো হামাইতো করে। যে মশলা আমি ইউজ করি সকল মশলা ওখানে আমি ভিডিও দেখাই, আর আপনারা দেখোকা কিতা কিতা আমি দেয়ার লেখাও আছে, পড়তে পারবা। একটা হইল তেতইরে আমি চুলাইমু। তন্দুরি তেতই দিলে একটু মজা লাগে খাইতে। চুলাইয়া আমি তেল দিয়ে ভিজাইয়া রাখি দিমু, পানি দিতাম না। ওখানে আমি দেখো মিক্স পাউডার দিছি, কারি পাউডার, এরপরে গার্লিক জিঞ্জার পেস্ট দিলাম, চিলি সস দিছি। মজা লাগে খাইতে চিলি সস দিলে। এখন বিরিয়ানি পাউডার তুলা দিলাম, একটা টেস্ট লাগে। আন্দাজ মতো লবণ দিন যেন। পেরি পেরি সস দিলাম তোরা। টমাটো সস তোরা দিছি। দিয়ে এখন আমি আস্তে আস্তে লাড়িয়া নাইকেলের খট্টার মাঝে বানাইয়া। আর একটা আমি থাইল্যান্ডও নিয়ে আনছি, আমার ভাল লাগে। হইতে পয়লা আবার বানাইলেই আমার একটা ভিডিও উঠব। এরপরে আমি বউলো ডালিচ্ছি। তেতইরে গোলানি লাগবো, ভিতরের বিচি ফালাইতাম হইব। মরচর ফাড়া দিছিলাম না, এখন মরচর ফাড়া দিলাম। একটু সস দিলাম, লেমন জুস দিলাম, টেস্ট হইবার লাগে। দই দিছি না, এখন দই দিমু। আমি সারাও দিলাম, ওখানে আমার চিকেন বেশি। হাত দিয়ে মাখাইলে বালা, আন্দাজ মতো মাখাইল যায়। আস্তে আস্তে চিকেনও আমি লাগাইমু। সামান্য রইছিল জিও দিছি না, রেড কালার। আর লগে দিলে ইসলাম ফাবরিকা তুরা আর পাঁচফোড়ন, কেরান হইবার লাগে। আর জরা লবণ দিছি, টেস্ট আরও লাগবো। হাত দিয়ে মাখাইমু আস্তে আস্তে।
ফ্রাই প্যান একটা আনমু, ওটারে গরম করছি, ফ্রাই প্যানটা গরম করিয়া ঘি দিছি, ঘির লগে তেলও দিমু, খালি ঘি দিয়ে করতাম না। এখন আমার তেল গরম হয়ে গেছে আর ঘিও, এখন আস্তে আস্তে আমি ফ্রাই করে লাইমু। সকলটিওয়ালা আমি ফ্রাই করবো, প্রাণ করিয়া রাখবো। চলো করি কুক করি, করলে বালা ভিতরে হামায়। এখন দেখো উল্টাইলে আর খুব সুন্দর লাগে দেখতে, আর খুব ইয়ামিও হয়েছে। আমি চলো করে রাখছি পিত্তর রইব করি। এরপরে একটা ফ্রাই প্যান লইছি, আর একটা লইয়া আমি রাইজিং রাইস বানাইমু, কিসমিস রাইস, গরম মশলা দিয়ার তেজপাতা উতা কাঁচামরিচ একলগে হলতা একলগে দিলাইমু। গার্লিক জিঞ্জার পেস্টও দিছি লগে, সকলটা একলগে দিলাইছি। লবণ তুড়া দিমু আন্দাজ মতো। এখন পেঁয়াজ দিলাইয়া দিয়া লাড়মু আস্তে আস্তে। আস্তে আস্তে লাড়া পাল্লা তো মানে তলে জ্বলতো না। এখন চাউল আমার তো পেঁয়াজ রেডি হয়ে গেছে, চাউল এখন দই আর হাত দি দেওয়া বালা, তো ময়লা বার হইব বেশ করে। রাইজিং ওই তো হোকা বিরান করিয়ার কিসমিস সকলটিরে বিরান করিয়ার কয়েক জাতর কিসমিস ও একটা ফ্লাওয়ার দিছি, প্যাকেট আনছি ওগু দিছি। খুব মজা লাগে খাইতে, কয়েক জাতর রাইজিং আছে। এখন মিক্স করে লাইছি, আস্তে আস্তে খরিয়াওয়ালা লাড়মু। চাউল দিলাইছি, দিয়ে এখন চাউল লাড়মু। আস্তে আস্তে এখন চাউলটা লাড়মু, বেশি লাড়তাম না, চাউল ভাঙে যাইব। স্লোলি আমার চ্যানেল বালা পাইলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আমার ফুলাপটা হয়ে গেছে, এখন একটু পানি দিয়া গুড়িয়া রাখি দিব, বেশি লাড়তাম না।
এখন পানি দিলাইছি দিয়া ওলা স্লো করে রাখি দিমু বেশি পানি লাগতো না আগে চাউল ভিজাইলাছিল লেমন জুস দিমু থোড়া ফাইনালি আমার ফুলা বই গেছে এখন আমি ডেকোরেশন করিয়ার প্লেটে লই লিমু আমার রাইজিং রাইস এটা খুব মজার ফুলা বইছে আপনারা ওলা বানাইয়া খাইন জানো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা খুব মজার তন্দুরি হয়েছে আমি স্লো করে রাখছি কোনো অবন দিছে না এমনি স্লো করিয়া গুড়িয়া রাখি দিছিলাম হয়ে গেছে যে সুন্দর হয়েছে মাশাআল্লাহ হিজিছেও আমার লাহান দেখুন জানো করিয়া খাইয়া খিলা লাগে আপনারা আমার থেকে আরো ভালো জানবা সকলে যারা দেখরা কিন্তু আমার লাহান ওলা রান্ধিয়া দেখুন জানো আশা করি ভালো পাইবা এখন আমি আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম চিকেনও খাইমু দরকার চিকেন হয়ে গেছে আর দি খাইলে ভাল লাগে সিপ দি টানতাম খানে আর দিও খাইমু সাবস্ক্রাইব করবা আপনারা লাইক করবা শেয়ার করবা আমার চ্যানেলটা Thanks for watching everyone. Please subscribe, like and share my channel. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.